হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আবারও নতুন দিনে শুরু করলাম। সকালে আমি চান করে সেরে একটু ফ্রেশ হলাম, তারপরে সিঁদুর লাগালাম। তো সিঁদুরটা লাগিয়ে নিলাম আর এখন বাজে 12টা। তো সারাদিনে কোনো কাজকর্ম তোমাদেরকে দেখাইনি। কেন দেখাইনি? যেহেতু ঘরে এরকম রান্নাবাড়া আমি করিনি। যেহেতু ডাল আর আলু সিদ্ধ করেছিলাম, ছেলে আর আমি আছি। আর তোমাদের ভাই ডিউটি চলে গিয়েছে, মাও ডিউটি চলে গিয়েছে। তো ওই যা রান্না করেছিলাম সেই দিয়ে খেয়ে নিয়েছে ওরা। তো আমি এখন যাব দোকানে। তো আমাকে স্লিপ লিখে দিয়েছে তোমাদের ভাই। তো আমার বর লিখে দিয়েছিল। তা আমি ওটা নিয়ে দোকানে যাচ্ছি। দোকানে মানে আমি দিয়ে আসবো, আমি মাল আনবো না, যেহেতু দেরি হয়ে যাবে। আর ওখান থেকে এসে আমি রান্নাটা বসাবো। তো ও নিয়ে আসবে মালগুলি। আর আমি এখন এখানে আলুগুলা কেটে নেব। আজ আমি মাংস রান্না করছি। হাউ কুক চিকেন অ্যাট হোম। আর দেখো, আমি এখন এক এক করে আলুগুলো কেটে নিচ্ছি। এখনও পরিচয় পর্বটাকে সেরে উঠতে পারিনি, বহুত কথা বলে নিয়েছি তোমাদের সাথে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি সোনালি আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি প্রতিদিনের মধ্যে এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো গুরুদের প্রণাম জানিয়ে, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে ব্লগটা আমি স্টার্ট করছি। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজকে বানাবো মাংস। তো আজকে তো সানডে, আজকে সবাই জানো সানডের দিন তুরফার একটা মেয়েদের জীবনে যায়, বহুতে কাজকর্মে যায়। প্রতিটা গৃহিণীদের কথাই বলছি, প্রতিটা গৃহিণীর তো আছে, সাথে কিছু কিছু মেয়েরাও আছে যারা এখনও আনমেরিড আছে। তাদের জীবনে কিন্তু তুফান যায় রবিবার দিনটা আসলে। দেখো, মার সাথে হেল্প করে দে, তারপরে ঘরের কাজকর্মে হেল্প করে দে, তারপরে স্কুল বন্ধ থাকে, কলেজ বন্ধ থাকে, তাদের কথাও বলছি। তাদের জীবনেও একটা তুফান যায়। ওরা কিন্তু একটা দিন রেস্ট করতে পারে, বাট এই যে মায়ের কিছু কিছু মেয়েরা আছে বাইরে ঘুরতে যায়, কিছু কিছু মেয়েরা আছে যারা নিজের একটু যত্ন নেয়, কিছু কিছু মেয়েরা আছে দেখো মায়ের হাতে একটু হেল্প করে দেয়। কি আমি কথাটা ঠিক বলছি কিনা একটু কমেন্ট সেকশনে জানাবে তো তোমরা। তারপর আমি এখানে পেঁয়াজগুলো এক এক করে বেটে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন সব এক্সট্রাভাবে বাটবো, মানে আলাদা আলাদা করে বাটবো। যদি একবারে নিই না শিলনোড়াতে বাটার জন্য, তো বাটতে অসুবিধা লাগে, তার জন্য আমি অল্প অল্প করে আগে বেটে নিচ্ছি। যারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখছো, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করো। আর যদি আমরা নতুন বন্ধুরা যারা আছো, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটু। আর কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা ভালো হয়েছে কিনা না। ঠিক আছে বন্ধুরা, তোমাদের অপেক্ষায় থাকবো আমি কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর কমেন্টের উত্তর আমি দিতে পারি না, যেহেতু দেখো একটু কামের দিকে ধ্যান থাকে। কে তো ভালো ভালো কমেন্ট করে না, আমি যে তুলে ধরবো। আর যেহেতু দুটো মোবাইল হলে ভালো হয়, নাহলে নাম লিখতে হয় খাতার মধ্যে, তার জন্য। আরেকটা মোবাইল হলে টেনশন নেই, সবাই কমেন্টগুলো পড়তে একটু সুবিধা হয়, তার জন্য। আর যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে, কমেন্ট করছে, সত্যি আমি প্রচণ্ড খুশি। তোমাদের ভালোবাসা আমি একটু এগিয়ে যেতে চাই। তো দেখো, গল্প করতে করতে আমার পেঁয়াজ বাটা হয়ে গিয়েছে। আমি এখন এখানে আদা নিয়ে নিয়েছি, আর এগুলো বেটে নিচ্ছি এক এক করে। আর একটা কথাই বলবো, না বললে না হয়, এই কথাটা না বললে আমার ভালো লাগে না। যেহেতু আমার নতুন বন্ধুরা পুরানো বন্ধুদেরকে বলতে হয় ওদেরকে। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথেই রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আসছো, প্লিজ গঠনমূল্য হিসেবে একটা কমেন্ট করে দিও। তোমার পরিবারে গিয়ে নিশ্চয়ই ভালোবাসা দিয়ে একটু টাইম দিবে আমাকে। যেহেতু একটা মোবাইল হয়ে যায়, কমেন্টগুলো চেক করতে করতে বহু সময় লেগে যায়। আর সবাইকে ভালোবাসাও দিতে হয় পরিবারে গিয়ে, তার জন্য অত সময় হয়ে উঠতে পারে না। আর 24 ঘন্টার মধ্যে ব্যাগ দিতে হয়, এটা আমি ভালো মতনে জানি। যখন আমি নতুন কমেন্ট দেখি, মনে পড়লে আমি কমেন্টে গিয়ে ভালোবাসা দিয়ে আসি, আর না হলে পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসি। তো দেখো, আমি এক এক করে কিন্তু রসুনগুলো বেটে নিচ্ছি। রসুনগুলোও বাটা হয়ে যাচ্ছে, সব আলগা আলগা করে বেটে নিচ্ছি। যেহেতু বাটাটা দেখো ছোটো মোটো, বাটতে অসুবিধা হয় বলে আমি অল্প অল্প করে বেটে নিচ্ছি। আর এই যে মশলা কাঁচানিটা আমি যে খুঁজছিলাম কোথায় রেখেছে, ইঁদুরে নিয়ে গিয়েছে জানো তো। এতটা মানে কি বলবো, মানে এতটা রাগ হয়েছে না, কোথায় যে মানে কি, কোথায় কোনো কিছু রাখতেই পারি না যেন ইঁদুরে নিয়ে যায়। যে একটা আমার খোল ছিল, মানে তোমাদেরকে একদিন দেখাবো, খোলটা ছিল, ওই খোলটা দিয়ে কাচিয়ে কাচিয়ে আমি নিতাম মশলাগুলি। যেহেতু আমি মশলা টশলা করলে ওটা দিয়ে বেশিরভাগ কাচায়, হাত দিয়ে কম কাচায়। তখন পাচ্ছি না, আর এখন যেহেতু রাত্র হয়ে গিয়েছে, আমি কোথায় যাবো খুঁজতে পিসির কাছে। আর যেহেতু পিসিমণি ওই ঘরে টিভি দেখছে, তার জন্য পিসিমণিকে আর দিকদারি করি না, আমাকে দে যদি চাই, মানে উনিই দেয় আমাকে সবসময় মশলা। যখনই আমি কাচাই তখনই আমাকে বলে এটা নিয়ে যা, খোলটা নিয়ে কাচিয়ে নিবি। তো দেখো, মশলা বাটা এক এক করে হয়ে গেছে। আমি এখানে আলুটা ফ্রাই করে নিব, দেখতে পাচ্ছ।
এখন আমি মাংসটা মেখে নিব। দেখতেই পারলে সব আদা রসুন এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ গোটা রসুন নিয়ে নিয়েছি, এই যে বাপ ছেলের জন্য নিয়ে নিয়েছি ওদের জন্য। তখন আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব। আর জানো তো শরীরটা একদম ভালো নেই, সর্দি লেগে গিয়েছে, ঠান্ডা মানে পেয়ে গিয়েছে। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য, আর যেহেতু আমাদের ট্যাঙ্কির জল ঠান্ডা, ওরকম একটা ঠান্ডা না, ঠান্ডাই ধরতে গেলে গায়ে ঢাললে ঠান্ডা লাগে এখন জলগুলি, যেহেতু এখন কী বলবো ঠান্ডার দিন তো এসে পড়েছে। এখন যখন বেশি ঠান্ডা পড়ে যাবে না, জলগুলিতে আরোই ধরতে পারবে না, একদম কাল হয়ে থাকবে। যখন হাতটা জল দিয়ে কাজ করবে না, একদম মানে কি হাতটা অবশ, মানে হাত নেই আর চামড়া, মানে শরীরের মধ্যে যে আমার একটা অংশ আছে সেটা মানে নেই হয়ে যাবে এরকম জলগুলা ধরলে, জানো। সেই জলগুলি দিয়ে আমাদেরকে কাজ করতে হয়, সকালে চান করতে হয়, জানো তো। সকালে একটু সুবিধা হয়ে যায়, যখন চান করে জলগুলো একটু গরম থাকে, যখন রেখে দিই তখন ঠান্ডা হয়ে যায়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে গে, মানে মাকে মেখে নিয়েছি। আর গপু এসেছে দেখতে, দিনটা গপু সোনা পুচু নিয়ে সব এসছে, আর আমারটা। আর এখানে দেখো ওদের সাথে গল্প করছি আর রান্না করছি। আমি এখানে তেলটা বসিয়ে দিয়েছি, তখন আস্তে আস্তে করে আমি রান্নাটা চাপিয়ে দেবো। এখানে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি। সোমবারের দিনে সোমবারের দিতে ভুলে গিয়েছি ওদের সাথে কথা বলতে বলতে। তো যাই হোক, দিই নেই, আরও কোনো সময় দিইও না, কোনো সময় দেই আমি। আর আমি যে ভয়েস ওভার দিচ্ছি বিকালবেলা দিচ্ছি, জানো তো বন্ধুরা। আর তোমরা একটু ম্যানেজ করে নিও, যেহেতু ট্রেনের শব্দ শুনতে পারো, আমাদের ঘরের সামনে ট্রেনের পট্টি আছে, সবসময় মালগাড়ি যায়, তার জন্য তো একটু ম্যানেজ করে নিও। আর রাতেও দিতে পারি না, রাতে সব দিকে সরষে মানে টিভি চলতে থাকে, আর বেশি রাতেও জাগতেও পারি না, সকালে আমার জলদি উঠতে হয়, তার জন্য একটাই প্রবলেম হয়ে দাঁড়ায় যে আমার ভয়েস ওভার দিতে, জানো, কোথাও গিয়ে যে ভয়েস ওভার দিব শান্তি পাবো, কোথাও একটা নীরব জায়গা পাবো বসবো, ভয়েস ওভার দিব, বন্ধুদের সাথে কিছু মনের কথা শেয়ার করবো, শান্তি নেই। কোথায় গিয়ে দিব ওটাই ভাবি কোনো সময়। কী করবো, এইভাবেই চালাতে হবে আমাদেরকে, চলতে হবে। তো দেখো আমার অলমোস্ট হয়ে গিয়েছে। তো দেখো দুটা রসুন দিয়েছি, দেখতে পারলে, ওইভাবে মানে করে নিচ্ছি। তো জানি না, তো তোমরা কি মাংসতে সাম্বার দাও? আমি তো সাম্বার দিই কোনো সময় দিই না, একটু জানাবে তো কমেন্ট সেকশানে। আর ভিডিওটা কিন্তু লাইক দিয়ে তোমরা করো, কন্টিনিউ করো। তোমরা বলতে পারো কি দিয়েছো, লেবু পাতা কেন দিয়েছো? লেবু পাতাটা দিলে না গন্ধ হয়, তরকারিটা খুব ভালো লাগে, মানে একটা না, মানে কী টাইপের গন্ধ ভালো, তোমাদেরকে কীভাবে বুঝাবো, মানে একটা যে তুমি কি মাটন কষা কোনো সময় তৈরি করো না, তার জন্য ওই যে পাঁঠার মাংসের মতন গন্ধ হয়, তার জন্য লেবুর পাতা দিয়েছি। আর টমেটো অল্প কেটে দেবো, আর অল্প টমেটোটা দিলে ভালো লাগে খেতে, তো লেবু পাতাটা দিয়ে দিয়েছি তার জন্য। আমি একটু জলদি দিয়েছি, অনেকে তো যখন তরকারিটা নামাবে তখনই দেয়, আমি তখন দেই না, আমি তার আগে দিই, তার জন্য। তো ভালো লাগে খেতে, গন্ধটা দিয়ে ওরকম গন্ধটা যখন বার হয় না, ভালো লাগে খেতে, খুব টেস্ট হয়। তো এখানে দেখো আমি এখন নাড়াচাড়া করে অল্প চাপা দিয়ে দিব। তো আমাকে বলছে যত মানে মাংস কষাবে অত টেস্ট হয়। আমি বলছি হ্যাঁ, এটা ঠিকই বলেছো, যত আজকে মাংস বলতে না অনেক কিছু, তুমি যত কষাবে অত টেস্ট হয়, জানো, তরকারি আমি দেখেছি। তো তো দেখো আমি, আর মা বলছে কি হ্যাঁ মাংস যত কষাবে অত টেস্ট হয়, এটা সত্যি। তা আমি এই যে কষাতে আছি ওদের সাথে কথা বলতে বলতে জল বহুত মানে দিয়ে দিচ্ছি। আর ওখানে দেখতে সসপ্যানটা বসিয়েছি যে, ওটার মধ্যে আমি একটু গরম জল বসিয়েছি। আর এখানে ছেলেটার জন্য দুটামান মাংস উঠিয়ে নিয়েছি, কষানি মাংস, আমিও ভালো পাই খেতে কষানি মাংস, তার জন্য দুটামান উঠিয়ে রেখেছি, গরম জল করে আর দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তখন নাড়াচাড়া করে আমি আটটু জল দিব এখানে, ভেঙে যেটা টানবো, তো বেশি মানে গাঢ় হয়ে গেলে বেশি হয়ে যাবে না, ভালো লাগবে না, শুকনো শুকনো হয়ে যাবে, অল্পটুক মানে মাখো মাখো টাইপের করবো। ওখান দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, একটু পরে আমি দেখবো হয়েছে কিনা না। দেখতে পাচ্ছ আমার অলরেডি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলবো। তো আমার মাংসর তরকারিটা তোমাদের কীরকম হয়েছে, আমি কিভাবে রান্না করেছি সব তোমাদের সাথে আমি শেয়ার করেছি। যদি ভালো লাগে তো প্লিজ কমেন্ট সেকশানে জানাবে কিন্তু বন্ধুরা, আমি পেরেছি কি না পারিনি। আমি কিন্তু কোনো দিনও বিয়ের আগে রান্না করিনি, মাংস রান্না আমি এখানে এসেই রান্না বান্না শিখেছি। আর চিকেনটা তো কোনো দিনও বানাতাম না, এখানে এসে চিকেন বানানি শিখেছি আমি। দেখতে পাচ্ছ অল্প চিনি দিয়ে দিয়েছি, না হলে মানে একটা পাইনসা ভাব থাকে না, ওটা থেকে যাবে, অল্প কেটে যাবে, চিনিটা দিলে পাইনসা ভাবটা কেটে যায়, তার জন্য দিয়ে দিলাম। তারপর হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। তো আমি একটু মিট মশলা বেটে রেখেছিলাম, মিট মশলা বলতে গরম মশলা বেটে রেখে দিয়েছিলাম, ওটাকে একটু দিয়ে দিলাম, টেস্ট পারবে, ওখানে আর একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো। তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে, পারলে শেয়ার করে বেশি বেশি করে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।